যে লোকটারে এখানে চিরদিনের জন্য শুয়াইব, এই লোকটা একদম দেখতে শুনতে লম্বা চওড়া সব আপনার মতো। আপনার মাপটা ঠিক হইলে তার মাপটা ঠিক হবে। মুসা নবী একটু শুয়ে বলো মাটির মধ্যে, শুয়া দেখে মাপটা ঠিক আছে, কবরটা খোঁড়া কমপ্লিট। এবার কয় হয়েছে নি? এবার ফেরেশতারা কয় নবী গো বেয়াদবি মাফ করবেন। বারবার বলতে ভালো লাগে না, বলতেও লজ্জা লাগে। একটু কবরের ভিতরে যদি আপনি শুইতেন, একটু দেখতাম মাপ ঠিক আছে। লোকটা তো একই রকম দেখতে শুনতে। মুসা নবী মনের আনন্দে কবরের ভিতরে শুয়া পড়ছে। শুয়া তাকায় দেখে আরে সুন্দর ঘর, নির্জন ঘর রে ঘর। ডান দিকে মাটি, বাম দিকে মাটি, সামনে মাটি, পিছনে মাটি রে, উপরে ফাঁকা। মুসা নবী কবরের ভিতরে শুয়ে চিন্তা করে এই বুঝি জীবনের শেষ ঠিকানা। আজকে যারা মারে হারাইছেন, যারা বাবারে হারাইছেন, কার কাঁধে লিয়া যেন কে বাবারে বিদায় করে দিছ গো। পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু বাবা মায়ের লাশ, পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু সন্তানের লাশ। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিচে সেই জানে রে মুসলমান, অন্য কেউ বলতে পারে না। মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল একটু সময় দাও। আজরাইল কয় না, একটা সেকেন্ড সময় দিতে পারবো। মা মরিয়ম কয় তাহলে আমার রূহটা নিয়ে যাও। রূহটা নিয়ে যাওয়া হলো। ঈসা আলাইহিস সালাম ঘরে ফিরিয়া দেখে মা শুয়ে আছে ঘরের মধ্যে। ঈসা নবী চিন্তা করে মা ঘুমাইছে, মাকে ডাক দিব না। আবার চিন্তা করে মা তো আমার পায়ের শব্দ শুনলে জেগে যেত, আজকে কেন মা এমন গমগমাইল? দেখে আসি মা কি গমগমাইছে। ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে চলে গেলেন মরিয়ম আলাইহিস সালামের কাছে। ডাকতে বলে মা, মা গো, আমি ঘরের মধ্যে আগমন করলাম, তুমি কেন কথা বলো না মা? ঈসা নবী হাত দেখে মার দুনিয়ায় নাই, চিরবিদায়, চিরবিদায়। ঈসা নবী একটা চিৎকার মেরে বলে আল্লাহ আমি কার কাছে থাকবো? আমি সারে তুমি এতিম বানাইলা। এই দুনিয়ার মধ্যে আমার মা সারা আপন কেউ ছিল, আজকে তুমি মারে নিয়ে গেলা। আল্লাহ মাঝে ফল খেতে চেয়েছিল, খাওয়াইতে পারলাম না। দুনিয়ার মানুষ শোনো, ঈসা নবী ডাকতে বলে আবার মালিক আমি একজন নবী, তোমার কাছে একটা মাত্র দাবি আমার আল্লাহ, দেখি আমার মা জননীর জানটা কেমনে কবজ করেছে। আজরাইল একটু জানতে চাই আমার মা কি কোনো কষ্ট পেয়েছে? আমি সন্তানকে লালন করতে যাই, মা কত কষ্ট করেছে, আমার মা কত দুঃখ পেয়েছে, সেই মার রূহটা কেমনে বাইর হয়েছে জানার দরকার। আমার আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যাও, আমারে স্মরণ কর। তোমারে স্মরণ করছে গো, ঈসা নবী স্মরণ করছে, যাও। আজরাইল জিবরিল আমিন ধরে আসিয়া ডাকতে বলে আসসালামু আলাইকুম আল্লাহর নবী ঈসা গো। ঈসা নবী ডাকতে বলে সালামের উত্তর দিয়া ওয়ালাইকুম আসসালাম আজরাইল। আগে আমি জানতে চাই আমার মার রূহটা তুমি কেমনে বাইর করেছো, আমার মার জানটা তুমি কেমনে বাইর করেছো? জিবরিল আমিন কয় নবী গো, আমি সবার রূহ বাহির করার জন্য জমিনের মধ্যে আগমন করি না। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রেমিক জান্নাতি মানুষদের রূহগুলো বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, সারা পৃথিবীর পানি যদি আসমানের মধ্যে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি জমিনের মধ্যে করে পড়বে না, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এত বড় দানব আজরাইল আমি,
হুজুর আপনার মায়ের রুহটা বাইর করেছি, সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তদ্রুপ আপনার মায়ের রুহটা আমি বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই, শুধু মাথার উপরে হাত রেখেছিলাম। ঈসা নবীর মা ডাকতে বলে বাবা মরিয়ম, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা। ওরে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে এত সহজ মৃত্যু হয়েছে, আমি মা তোর সইতে পারি না। আমার মন বলে আমার কলিজার মধ্যে কাফন ধরিয়ে গেছে রে, আমার গায়ের চামড়া গুলো, জীবিত মানুষের গায়ের চামড়া গুলো চলে গেছে, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি নাই রে বাবা ঈসা। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। যে কথাগুলো বলি শুনে নাও, সবগুলো শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না, এই আসমান আমার আল্লাহ রাখবে না, এই জমিনের ভিতরে যত মাটি রে, সমস্ত মাটিগুলো পুরো আমার আল্লাহ তামা বানায় দিবে। এই জমিনের ভিতরে যত পানি আছে, সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। তাই তো সুন্নিরা নবী নবী বলে পাগল, ধরে বলেন ঠিক কিনা? মুসলমান, আদম নবীর কাছে আসছে রে, প্রথম আদম নবী। কথা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে যাই, আদম নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম প্রথম আগমন করলেন। প্রথম কবর কিন্তু আদমের, প্রথম মৃত্যুটা হলো কবর আদমের। কিন্তু আদমেরও আগে একজন মৃত্যুবরণ করেছে, তিনি হলো মুসলমান আদম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান। আপনারা শুনেছেন আবিল কাবিল, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি? কবর, প্রথম কবর কিন্তু আদম আলাইহিস সালামের সন্তানের। তারপরে আদম নবীর কবর। একটু বোঝানোর জন্য একটু পিছন দিকে যায়, লম্বা আলোচনা যদি সময় পায়, যদি হৃদয়ের ভিতরে ভালো লাগে, যদি শান্তি লাগে, আপনাদের ধৈর্য ধরে বসে থাকলে শরীয়ত তরিকাতের ওয়াজ, এরপরে মারিফাতের কিছু কথা বলবো, যুবকদের নিয়ে কিছু কথা বলবো। যদি মহান আল্লাহ যদি দয়া করে, গোলামকে যদি সাহায্য করে আমার আল্লাহ, মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহদের খাতিরে, আল্লাহ গোলামের মুখ দিয়া কিছু কথা বলার তৌফিক দান করে দিও, জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির। সালাম দা, আসসালামু আলাইকুম এ বাবা আদম। আল্লাহু আকবার। আদম যেহেতু প্রথম মানুষ, এই জন্য ওদিকে একটু হাত লাগায়। আদমকে আপনি কে গো? আমি আজরাইল। কয় কিসের জন্য আসছো? বলে আপনার নেওয়ার জন্য আসছি। আদম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, ওরে আমি জান্নাতের মধ্যে যখন ছিলাম, স্বামী স্ত্রী, জান্নাত থেকে অনেক ফল মূল খেয়েছি। ওয়াল আসফি রাইহান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা মুসলমান ইমানদারের পার আছে, ইমানদারের কত শক্তি আছে। কথাগুলো বললে বুঝতে পারবেন ইমানদারের কত শক্তি। আমি ছোট্ট ছোট্ট কিছু খন্ড খন্ড কথা বলে যাই, যেটা আপনার আমার কাজে লাগবে, আমার আপনার জিন্দেগির মধ্যে লাগবে। এ দুনিয়ার মুসলমান, এটা গেল
আজকে যারা আমার নবীরে কয় আমার নবী, সাধারণ মানুষ যারা বলে নবী মানুষ, আমরাও মানুষ, এর বুকার দলেরা শোন, নবী বলছে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। ওই আদম আলাইহিস সালাম দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম ডাকতে বলে আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। আদম নবীর যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান যাবে না থাকবে? জোরে বলেন যাবে না থাকবে? আদম নবীর যদি কোনো ব্যক্তি জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। তবে আদম তো নিজেই বলছে রব্বানা জালামনা, আল্লাহ আমার রব, আমার প্রতিপালক, আমি আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। শুধু তাই নয়, আদম নবী এটা বলে নাই, আরে ঈসা বাজার মুসা আলাইহিস সালাম একই দোয়া পড়েছিল, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই সমস্ত নবীদেরকে যদি কেউ জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না, বউ তালাক হয়ে যাবে। আজকে আমার নবী নিজেরা মাটির মানুষ কয়, আমার নবীরে যারা সাধারণ পাবলিক বানায় তাদেরও ঈমান যাবে, থাকবে না। একমাত্র সুন্নিরাই মানি আমার নবী শ্রেষ্ঠ নবী, নূরের নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলো ঠিক কিনা? মানুষের দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। এই কবরের ভয় যার অন্তরের ভিতরে নাই। আল্লামা মুফতি শফিক আহমেদ, ও মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে মৃত্যুর কথা বলতে যা বলতেছিলেন, মুসলমান শোনো, ওই মৃত্যুর যন্ত্রণার কথা শুনাইলাম। এদিকে মুসলমান শোনো, মুসলমান, এই জান্নাতের বাগানে যারা আসলাম, এই মরণের ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করলাম, এই গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করবে, বান্দা যখন, কারণ তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা খোলা। কোন ব্যক্তি যখন পাপের কথা মনে করে রে, কোন বান্দা যখন মরণের কথা মনে করে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় রে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেবে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, তওবার দরজা খোলা। এই তওবা করবার মুসলমান, এই কবরের কথা বলতে যায় আর একটা কথা আমার মনে পড়ে গেল। মুসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম সালাম দা, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী মুসা। মুসা নবী বলে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বলে আমি আজরাইল। কেন আসছেন আপনি আমার কাছে, কেন আসছেন? আজরাইলকে বলতেছে মুসা নবী, ও আজরাইল, আপনি আমার কাছে কেন আসছেন? আজরাইল কয়, হুজুর, আল্লাহ তাআলা আমার হুকুম দিছে আপনারে নেওয়ার জন্য। মরা এখনই আপনার জানটা বাইর হয়ে যাবে, এখনই আপনাকে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে, আমার আল্লাহ হুকুম দিছে। মুসা নবী সব নবীদের চাইতে একটু কড়া ছিল, মেজাজ একটু গরম। এরা মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, কইলাই কি হবে? আমারে নিতে আইছো কইবা, আর আমারে নিয়ে যাব কেমনে হয়? তুমি তো নিতে আইছো, আগে বলো আমার কোন জায়গা দিয়ে ঢুকবা। তুমি তো আমার ভিতরে ঢুকা লাগবে আমার নিতে হলে।
কোন জায়গা দিয়ে ঢুকবা আমার একটু জানাও। আজরাইল কয় হুজুর ইমানদারের এই বডিতে বেশি ইমানদারের মৃত্যু হয় মাথা দিয়ে, কারণ এই গলা থেকে শুরু করে মাথা নাক কান এটা আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে। মুসলমান জমিন বানাইছে আল্লাহ যেমনি তোমার এমনি বানাই নাই। এই জমিনটা ফেরেশতা যেমনি বানাইছে আল্লাহ এমনি তোমারে বানাই নাই। পাহাড় যেমনি বানাইছে আল্লাহ এমনি তোমারে বানাই নাই। যত মাকলুকা দুনিয়ায় পাঠাইছে আল্লাহ কুনের ফায়াকুন, শুধু বলছে হুকুম দিছে আর হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা আমি একমাত্র দুনিয়ার মানুষ বানাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার কুদরতি হাত দিয়া মানুষকে বানাইলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার যারা, ইমানদারের রূহ বাইর হয়, আজরাইল হয় চোখে ঢোকে নাই কান্দে ঢোকে, না হয় মুখে ঢোকে রে। আর বেঈমানদের আটটা ছিদ্রা দিয়ে ঢোকে আজরাইল, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা দিয়ে ঢুকবে। ইমানদারের বেশিরভাগ ঢুকবে মাথা দিয়া, কান দিয়া, চোখ দিয়া, গাল দিয়া। কারণ আল্লাহর নামে যাদের ঝুঁকে যায়, আল্লাহর নামে যারা পাগল হয়ে যায়, আল্লাহর গোলামের রূহটা ঠিক এই রকম আসানের সঙ্গে ঈমানের সঙ্গে বাইর করা হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি আয়। আজরাইল হাজির হয়ে গেছে আমার মাওলার কাছে, দাঁড়ায় আছে। কানা আজরাইল দাঁড়ায় আছে, দুটি চোখ বন্ধ করে দাঁড়ায় আছে। আল্লাহ বলে আজরাইল রে কি খবর? আমার নবী মুসার কাছে গিয়েছিলে, কি খবর বলো? বলে হু আমার মাওলা মুসা নবী এতটা গণ্ডিত আমি জানতাম না। যদি আর একটু তর্ক করতাম, যারা একটু যদি জোরাজুরি করতাম, আমারে হয়তো পিটাই শেষ করে দিত। এত জোরে থাপ্পড় লাগাইছে, চোখ দুটো কানা হয়ে গেছে। এখন কানা চোখ নিয়ে দাঁড়ায় আছি। আমার আল্লাহ কয় নবী মুসা রে আয়া জিবরিল আজরাইল সালাম আয়, কান্দিস না, আর তোর কান্না লাগবে না। যেহেতু আমার নবী চোখ দুটো তোর কানা করে দিছে, ওই চোখ দুটো আমার আমি আল্লাহ তোর কুদরতি হাত দিয়ে ভালো করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। চোখ দুইটা ভালো করে দিছে। ভালো হইলে আজরাইল কাল্লা আমার একটু সুযোগ দেন, আমি আবার যাই, আজরাইল জানটা নিয়ে আসে। মনে একটু দুঃখ লাগছে, মায়ের খেয়ে আসা পর তাড়াতাড়ি হুকুম দেন। আল্লাহ কয় মুসার কাছে আর যাইস না, এটি এমন ইমানদার, এমন পাগল আমার। ইমানদারের যে কি পাওয়ার এটা বুঝবেন না আপনারা। আরে নামাজি ব্যক্তি আর বেনামাজি, চোর আর ভালো মানুষ, পুলিশ আসলে চোরে মারে দৌড়, আর যে ব্যক্তি ভালা ও পুলিশে কয় কিসের জন্য আইছো মিয়া, দেখুন ঠিক কিনা কথা বুঝেন। আর যেটা চোর আছে ওইটা খুব করে ফেলাইছে। তো ইমানদারের আজরাইল দেখে কোনো ভয় আছে? কথা কয় না, আরো জোরে বলেন। আল্লাহ কয় আজরাইল ধৈর্য ধরো, আমার যখন যার দরকার তখন যাবো। আমি আগে কথা কয়ে দেখি মুসা নবীর লগে। ডাক দিছে বন্ধু, আল্লাহর একটু বন্ধু। কি কয় তুমি কতদিন থাকতে চাও দুনিয়ার মধ্যে? বলো, তুমি যতদিন থাকতে চাবে দুনিয়ার মধ্যে একদিনও তোমার আনা হবে না, তুমি থাকবা। বলো কতদিন? কয় বছর? 20 বছর, 50 বছর, 100 বছর? কতদিন থাকতে চাও? মুসা নবী বলে আল্লাহ আমি একটু আপনার কাছে জানতে চাই, তারপরে কি হবে? আমি 200 বছর দিলেন, তারপরে কি হবে? তারপরে তোমার মরা লাগবে। মুসা নবী কয় মাবুদ 200 বছর 500 বছর হায়াত পাবো, তারপরেও যদি মরা লাগে এই হায়াত আমি চাই না। কারণ ওই 200 বছর খেটে খাওয়া লাগবে, রান্না করে খাওয়া লাগবে, কাজ করে খাওয়া লাগবে, তোমার বন্দেগী করা লাগবে। এত আমার দ্বারাই সম্ভব না। মরতে যেহেতু হবে তাড়াতাড়ি নিয়ে যাও, দেরি সহ্য হয় না। তবে যাবার আগে একটা দাবি, তোমার লগে আবার আমি একটু দেখা করতে চাই। মজা থাকলেই তো কাজ করে খাওয়া লাগবে, রাত জেগে ইবাদত বন্দেগী করা লাগবে, তোমার গোলামি করা লাগবে। তাই এটার মারার দরকার নাই, আমার নিয়ে যাও। তবে যাবার আগে একটা দাবি, আর একবার সাক্ষাৎ চাই। আল্লাহ কয় মুসা রে আয়, তুই কবে আসবি? কয় মাবুদ গো যেদিন আপনি আসতে বলবেন এদিন আইতাম। তাহলে আগামী শুক্রবারে আয়। মুসা নবী লাঠি ভর দিয়া টুকটুক করে তুরবারে চলে গেছে আল্লাহর লগে দেখা করার জন্য। সাক্ষাৎ হয়ে গেল, দুজনের সাক্ষাৎ, কথাবার্তা হয়ে গেল, আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা, প্রেমিক প্রেমিকার লগে আলোচনা। আর এমন প্রেম করেছে আল্লাহর সঙ্গে, মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা হয় পর্দার মধ্যে। আলাপ আলোচনা শেষ, মুসা নবীর বিদায় দিয়ে দিলেন। আমার আল্লাহ কয় মুসা যাও,
আর অনেকক্ষণ বসে আছো, অনেকক্ষণ ধরে তোমার সাথে আলাপ হলো, এবার যাও, তুমি যাও, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। যাবার আগে মুসা নবী বারবার আমার আল্লাহর দিকে তাকায়, ডাকতে বলে, আমার পরওয়ারদিগার আলম, আমার রূপটা নিবা, আমি চলে যাব, বড় কষ্ট হয়, দুনিয়া আমার, দুনিয়ার মায়া। ডান দিকে তাকায় মায়া করে, বাম দিকে তাকায় মায়া করে, সামনের দিকে তাকায় মায়া করে, পিছন দিকে দেখে তাকায় মায়া করে। বাবারে, এই দুনিয়া যে এমন ধরা ধরেছে, নবী এমনি বলেছেন, আবাল হুয়া কেলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, সে হোক নামাজি। আমি বক্তা, আমার 2000 টাকা যদি এক জায়গা বেশি দেয়, এই মাহফিল ক্যান্সেল করে সেখানে চলে যাব। আমি ইমাম সাহেব, যদি আমার থেকে 5000 টাকা বেশি দেয় অন্য মসজিদে, মসজিদের মুসল্লিদের মায়া আমি ভুলে যাব। আরে দুনিয়ায় এমন ভাবে ধরছে রে, এই দুনিয়ার প্রেমে আমরা পড়ে গেছি। জোরে বলো ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? সবাই রে ধরেছে দুনিয়া, সবাই রে ধরেছে দুনিয়া। এই দুনিয়ার মুখে লাথি মারনে মুসলমান ইমানদার কোন দুনিয়ার মুখাফেক্কি নয়। আল্লাহর মাহবুব বান্দা যারা দুনিয়ার মুখাফেক্কি নয়, তারা আল্লাহর মুখাফেক্কি। তারা সদা সর্বদাই কাঁদে আল্লাহর গোলাম হইয়া, তারা সর্বদাই কাঁদে আমার মাওলার দুনিয়ার সংসারের মায়া থাকে না। কারণ কোন আল্লাহর মাহবুব বান্দা পৃথিবীর মধ্যে এই জন্য কামেল মুকাম্মেল যিনি, তাদের কোনো হালে বায়াত থাকে না। শরীয়ত রক্ষার্থে বিয়ে করে, শরীয়ত রক্ষার্থে ছেলে মেয়ে হয়, শরীয়ত রক্ষার্থে সংসার ধর্ম করা লাগে। হাকিকতে তারা এমন মাওলার লগে এমন প্রেম করে, দুনিয়ার বই এই জগৎটা ছেড়ে দেয়, আল্লাহর জন্য তারা পাগল হয়ে যায়। বর্তমান যারা আছি আমরা সবাই তো দুনিয়ামুখী। ছেলের 50 বিঘা জমি, মেয়ের 50 বিঘা জমি, আমার 80 বিঘা জমি। এই দুনিয়া এমন ভাবে ধরছে আমারে, এখন কি বলবো আলেম, কি বলবো জালেম, সবাই আমরা সমান হয়ে গেছি। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মুসা রে, তাহলে কথাবার্তা শেষ হয়ে গেল, যাও। মনে আছে না? কথাবার্তা শেষ, তুমি চলে যাও। মুসা নবী যায়। হঠাৎ করে মুসা নবী দেখতে পাইলেন একটা নদী, বিশাল একটা নদী। আল্লাহ বলে, মুসা নবী ডাকতে বলে, আমার আল্লাহ, আসার সময় তো কোনো নদী ডাকলাম না, এই তুর পাহাড়ের মধ্যে নদী আসলো কই থেকে, খাল আসলো কই থেকে? আল্লাহ কয়, মুসা রে, ওই পানির মধ্যে তোমার লাঠি দিয়ে একটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম একটা বাড়ি মারলেন। মনে রাখবেন আলোচনাটা, একটা বাড়ি মারছে, বাড়ি মারার পর ভিতর থেকে বড় একটা পাথর বাইরে হয়ে আসে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসা নবী কয়, মালিক, পানির মধ্যে বাড়ি মারলাম, এর ভিতরে পাথর। আল্লাহ কয়, মুসা রে, পাথরের মধ্যে একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারলেন, ওর ভিতর থেকে বাইর হয়ে আসলো মুসলমান একটা হরিণ। কি বাইর হয়ে আসলো? হরিণ। দেখে হরিণের গালে তাজা ঘাস রয়েছে। মুসা নবী কাল্লা, কি আশ্চর্যজনক, সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে তাজা ঘাস। আমার আল্লাহ কয়, মুসা রে, পৃথিবীর যে যত মাখলুকাত আছে, যেখানেই থাক না কেন, খাওয়ানোর দায়িত্ব আমার, বাঁচানোর মালিক আমি, হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি রে মুসা। ও মুসা, ওই পাথরের মধ্যে হরিণটা আছে, ওকে আমি তাজা ঘাস খাওয়াই। খালি মুসা রে, দুনিয়ায় যত মাখলুকাত, আমি হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি, সুতরাং আমি স্রষ্টার দায়িত্ব সমস্ত মাখলুকাতকে খাবার খাওয়ানো, দায়িত্ব দেখাশোনা, সব দায়িত্ব আমি মাওলার। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে মুসা নবী রওনা হয়ে গেছে গো। চিন্তা কর, আল্লাহ কি দেখাইলা? সাগরের মধ্যে, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের গালে তাজা ঘাস। আল্লাহ তুমি কি দেখাইলা আমারে? কল্পনা করতে করতে চলে আসলেন। এসে দেখে পাহাড়ের কোলে কয়েকজন মানুষ কবর খুঁড়তেছে সাপল নিয়ে। মুসা নবী কয়, একটু আগে গেলাম এই রাস্তা দিয়ে, কে মারা গেল? এখানে কবর হবে কার? মুসা নবী চলে গেলেন, সালাম দিছেন, ভাই, ও ভাইরা, এখানে আপনারা কি করেন? কয়, আমাদের মহল্লার একজন মানুষ মারা গেছে, তার জন্য কবর খোঁড়া হবে।
এই কবর খোঁড়া হবে, এই কবরে তারে শোয়ানো হবে। মুসা নবী কয় কিনা মারা গেছে? কয় আপনার মতো দেখতে শুনতে, আপনার মতো এত লম্বা মানুষটা, সেই কবর খোঁড়ার জন্য আমরা আসছি। মুসা নবী তাকায় দেখে একটা লোক চেনে না, সব অচেনা মানুষ, কারণ ফেরেশতা সবাই কোদাল হাতে, খুন্তাতে দাও মাসুলদা হাতে। এবার লোকেরা বলে এই নবী মুসা, আপনি নিশ্চিত নবী মুসা গো, যদি আমার সাথে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করতেন, কবরটা করতেন। মুসা নবী কয় দেন, আমরা খুঁজি, আমি ভালো কবর খুঁজতে পারি। মুসা নবী নিজ হাতে খুন্তা দিয়ে সুন্দর একটা কবর বানালেন। মুসা নবী কয় লোকটা কত বড় আগে বলো, মাপ না হলে কবর দিব, কেমনে কবর করব? ফেরেশতারা কয় নবী মুসা রে, যে লোকটার এখানে শোয়াইবো একদম লম্বা চওড়া, সব তোমার মতো। আল্লাহর নবী মুসা, যে লোকটারে এখানে চিরদিনের জন্য শোয়াইবো, এই লোকটা একদম দেখতে শুনতে লম্বা চওড়া, সব আপনার মতো। আপনার মাপটা ঠিক হইলে তার মাপটা ঠিক হবে। মুসা নবী একটু শুয়ে বলো মাটির মধ্যে, শুয়ে দেখে মাপটা ঠিক আছে, কবরটা খোঁড়া কমপ্লিট। এবার কয় হয়েছে নি? এবার ফেরেশতারা কয় নবী গো, বেয়াদবি মাফ করবেন, বারবার বলতে ভালো লাগে না, বলতেও লজ্জা লাগে। একটু কবরের ভিতরে যদি আপনি শুইতেন, একটু দেখতাম মাপ ঠিক আছে। লোকটা তো একই রকম দেখতে শুনতে। মুসা নবী মনের আনন্দে কবরের ভিতরে শুয়া পড়ছে, শুয়া তাকা দেখে আরে সুন্দর ঘর, নির্জন ঘর রে ঘর, ডান দিকে মাটি, বাম দিকে মাটি, সামনে মাটি, পিছনে মাটি রে, উপরে ফাঁকা। মুসা নবী কবরের ভিতরে শুয়ে চিন্তা করে এই বুঝি জীবনের শেষ ঠিকানা। আল্লাহ কয় ফেরেশতা জিবরিল, ও আজরাইল তাড়াতাড়ি যা, দেরি করিস না, ওরে জান্নাত থেকে একটা আপেল নিয়ে যা। আমার নবী ফল খাইতে ভালোবাসে। আমার নবী মুসা নবী যখন আপেলটা গালে দিয়া খাইবে রে, ওই কবরের ভিতরে যা আপেলটা হাতের মধ্যে দিয়া দিবি, ওই আপেলের মধ্যে যখন কামড় দিবে, এই সঙ্গে সঙ্গে গালের মধ্যে দিয়া ঢুইকা যাবি, ঢুইকা জানটা বাইর করবি। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম চলে আসছে নবী মুসার কাছে আইয়া কয় হুজুর এত কষ্টে কবর খুঁজছেন, একটু আপেল খান, শুয়া ভালো ঠান্ডা জায়গা, এত সুন্দর কবর খুঁজছেন, খান। মুসা নবী আপেলটা হাতের মধ্যে নিয়েছে, হাতের মধ্যে নিয়ে ও বাবারা শোনো, কামড় যখন দিছে আজরাইল ভিতরে ঢুইকা জানটা বাইর হয়ে গেছে। অসংখ্য ফেরেশতা দিয়া এরা নিজের কবর নিজে খুঁচাইলো। আমার আল্লাহ মুসা নবীর কবর মুসা নবী নিজে খুঁড়ছে। এরপরে মুসা নবীর দাগ উঠানো, কবর থেকে উঠানো হলো, জান্নাত থেকে পানি আনিয়া গোসল করানো হলো, জান্নাতি পোশাক পরানো হলো, অসংখ্য ফেরেশতা দিয়া মুসা নবীর মাটি দেওয়া হলো, দাফন করানো হলো, দাফন কাপন সব ঠিক হয়ে গেল। আজও পর্যন্ত মুসা নবীর কবরটা মানুষ খোঁজে, ওই বিশাল একটা রিয়া করে রাখছে, সবাই পায় এটা মুসা নবীর কবর। আজও পর্যন্ত মুসা নবীর কবরের দিক নির্দেশনা পায় নাই। আন্দাজের পর বলে এটা মুসা নবীর কবর, কারণ এই পথ দিয়ে মুসা নবী যাইতো, তুর পাড়ে যাইতো, এর মধ্যে হয়তো কোথায় শুয়ে আছে আল্লাহর নবী, এইটা আন্দাজের পর বড় একটা জায়গা করে রাখছে। মুসা নবীর কাফন দাফনের দায়িত্ব সবকিছু আমার আল্লাহ নিয়া ফেরেশতা দিয়া করাইছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এইরকম সব চলে যাবে, অবশেষে আসলো সব নবীদের পালা শেষ, আসলো আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। নবীও শেষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আসছে মুসলমান। এই মুসলমান শুনে নেন, নবুয়তের দরজা বন্ধ, আসছে বিলায়াতের জামানা। এই বিলায়াতের মধ্যে অসংখ্য আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ইমানদারের মৃত্যু হবে। আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা টান দিলে অনায়াসে বাইর হয়ে যায়। ইমানদারের রুহটা ঠিক এমনি বাইর হবে, আল্লাহ ওয়ালাদের রুহটা ঠিক এমনি বাইর হবে। আসানের সঙ্গে মৃত্যু হবে, কিন্তু এই মৃত্যুটা এত কঠিন হবে, এত যন্ত্রণা পাবে, যা ৭০টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, ওই সমপরিমাণ যন্ত্রণা হবে। আমার দাদু ভাইয়েরা, এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যারা চোখ দুটো বড় বড় হয়ে যায়, যাদের জিহ্বা বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়।
কত মানুষ দেখছেন মৃত্যুকালে জিহ্বাটা বেঁকা হয়ে গেছে, মুখ বেঁকা হয়ে গেছে, কত মানুষের চোখ দুটি বড় হয়ে গেছে, এটা বন্ধ করা সম্ভব হয়নি। তাহলে আপনাদেরকে আমাকে বুঝতে হবে, যত যাই করি না কেন এই মালাকুল মউত থেকে বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার নসিবে কখন কেউ তো জানি না, আমার একটু মহব্বতে বলেন, আমার নসিবে কখন কেউ তো জানি, এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ জানে না। এই দুনিয়ার মুসলমান মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবারে একটু মহব্বতে বলেন, আওয়াজ দিয়ে। আস্তে আস্তে দেখি আলোচনায় যেতে পারি কি না, মন চাচ্ছে না, কথা বলতে কষ্ট হচ্ছে, হৃদয়ের ভিতরে একটা শোকের ছায়া নামছে, ভাল লাগছে না, কষ্ট। বিবি অসুস্থ হয়ে পড়ে আছে, এই অবস্থায় কোনো মানুষ বাইরে হতে পারে না। সান্ত্বনা দিব তারে, সান্ত্বনার দিনেও কিন্তু আজকে আপনাদের জন্য খালি সুন্নিয়াত করে বিলে আসছি। চিন্তা করেছি যে এই সুন্নিয়াতের জন্য কলঙ্ক না হয়, আমি রুহুল আমিন যেন ধোঁকাবাজ যেন মানুষ কইতে না পারে রুহুল আমিন ধোঁকাবাজি করছে। মদিনায় যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি দিও পৌঁছায়া, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পূবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি
পৌঁছাই দিও মদিনায় মদিনায় যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী বিনে কোনো বান্ধব নাই কোনো গতি নাই উপায় নাই এই জন্য সুন্নিরা নবী নবী বইলা পাগল হয় নবীর প্রেমে ইশকে دیवाনা হইল নবী কয় হায়াতি খায়রুল লাকুম নবী কয় আমার জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ আমি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি আমি উম্মতের সঙ্গে হাঁটাচলা করেছি উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি এই জন্য আমার উম্মতের জিন্দেগিতে আমি নবী আসার কারণে ধন্য আজকে সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না আর জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার আর জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম ওয়াফাতি খায়রুল লাকুম নবী কয় আমার ওয়াফাত আমার ইন্তেকাল এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ রে মুসলমান কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন কোন ভালো কর্ম করে ভালো কাজ করে আমি সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি ক্ষমা চাই আমার উম্মতের হইয়া পৃথিবীর মধ্যে এমন নবী কয়জন পাবি রে এমন নবী কয়জন পাবি এমন নবী আর হবে না ভাগ্য গুণে এমন নবীর উম্মত তোমরা হইলাম এই জন্য সুন্নিরা আগমের মধ্যে নবী সুন্নিদের ধ্যানের মধ্যে নবী সুন্নিদের মুসলমান ইশকে নবী 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 সুন্নিরা সদা সর্বদা নবীর প্রেমে দেওয়ানা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আয় হায় জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা এ দুনিয়ার মুসলমান মৃত্যুর কথা বলতে যা যে কথা বলতেছিলাম গো এ দুনিয়ার মানুষ শোনো আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল আলামিন পর্যন্ত যত পয়গম্বর যত উম্মাতিরা এসেছে যত কীটপতঙ্গ এসেছে মরতে মরতে সর্বশেষ আখিরি নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ার মধ্যে আছি আমাদের বিদায় নেওয়া লাগবে জোরে বলেন ঠিক কি আর এরে মুসলমান আসলে আব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে হযরত আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ শোনো আমি খুশা বিষ্ণু ও মুসলমান শোনো দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশা যুক্ত ফল খুশা মুক্ত ফুল সুবহানাল্লাহ এই পাঠাইছে কলমা সব কমপ্লিট আজরাইল আইছে হুজুর এইবার আর থাকা সম্ভব না আপনার যেতে হবে আল্লাহু আকবার ইসে আমিশা আপনার জিবরিল আমিন কয় জিবরিল আমিন পাশে এদিকে আজরাইল এক পাশে জিবরিল কয় হুজুর কিছুদিন থাকবেন তাহলে সুপারিশ করি আল্লাহর কাছে কই শুনে দেখি
আদম কয় কদিন দিবা? আর কিছুদিন থাকবা। আর কিছুদিন যেহেতু থাকবার দরকার নাই, ওই জান্নাতের ভিতরে বড় নিয়ামত দেখে আইছি, ওগুলাই বালা। দুনিয়ার জিন্দেগি ঝাড় জমরার ভাল লাগে না। অনেকদিন কাটালাম, ছেলে মেয়ে পরিবার পরিজন, বুড়াও হয়ে গেছি, বয়স হয়ে গেছে। আমি ওই জায়গা যাবো, আমার আসল বাড়ি যাবো। সুবহানাল্লাহ বলেন না? আদরাল কা হুজুর, আমি তো সামনে খাড়া, আমি সব শুনেছি আপনাদের কথা। সুবহানাল্লাহ কইতেন না? এক পাশে আজরাইল, এক পাশে জিবরিল। জিবরিল আল্লাহ থেকে ওহী নিয়ে, আজরাইল আল্লাহ থেকে হুকুম নিয়ে, আদম খালিদ কইলে হয় যামু, নিয়ে আসবি। সুবহানাল্লাহ কইতেন না? আহা, আল্লাহ এমনি আর বলে নাই উইদ্দাতাল লিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে ওই নিয়ামতদারি জান্নাত। জোরে বলো আল্লাহু আকবার। কয়টা কয়টা কয়টা? আটটা। কয়টা কয়টা? জোরে বলেন কয়টা? ইমানদারের জন্য প্রস্তুতি করে রাখছে, আপনাদের জন্য রাখা আছে। খালি আদমের জন্য না, আদমের সন্তান আমরা ওই সৎ পথে চলতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, রাসূলের সত্য তরিকার মধ্যে চলতে পারি, অবশ্যই আমাদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, আরো জোরে। আদম আলাইহিস সালাম বলতেছে, আজরাইল আমার সন্তানদের সামনে যদি তুমি নিয়ে যাও, আমার সন্তানেরা কষ্ট পাবে। আরে আজকে আমার ভাইয়েরা মাহফিল করছে, আহা, মরহুম কফিলউদ্দিন ও তার স্ত্রীর জন্য এই বংশের সামনে ছেলে বাবা মায়ের সামনে থেকে চলে গেলে কি কষ্ট পায়, ভাই কি কষ্ট পায় ভাইয়ের সামনে থেকে গেলে। আদম বলতেছে, আমার ছেলেরা যদি আমার মিয়া দেখে কষ্ট পাবে। আমার একটা কাজ করা, আজরাইল আমার একটা সুযোগ দাও, আমার সন্তানদেরকে আমি বাইরে পাঠিয়ে দিয়ে আমি ঘরের মধ্যে থাকি, তুমি আমি একাকার হয়ে গেলে তখন নিবা, আমার ছেলে মেয়ে সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আরে দেখছেন নি, বাবা মা সন্তান ছেলেদেরকে ডাক দিয়ে বলে, বাবারা তোমাদের দায়িত্ব দিলাম, এটা 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 করবা, আর আমার পরে আমি চলে যাওয়ার পর দায়িত্ব থাকবে আমার শীষ, এই শীষের নেতৃত্ব তোমরা মানবা, সমাজের মধ্যে হট্টগোল করবা না, মারামারি করবা না, এইভাবে চলবা, গোলামি করবা, আল্লাহর গোলামি করবা। কোন পথে চলবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চলবা। সব সাজেশন দিয়ে দিছি, কথা কোন একদম সরল সঠিক পথে চলবা, অন্য পথে চলা যাবে না, বালা পথে চলবা। দিক নির্দেশনা দেওয়ার পর আদর আলাইহিস সালাম জানটা নিয়ে গেছে। আয়া সন্তানরা ফিরে এসে দেখে বাবা ঘরের মধ্যে মারা গেছে, বাবা আর ওঠে না। কিন্তু বাবার কবরটা দিব কেমনে কেউ জানে না। কি অবস্থা, বাবার কাফন করাবে কেমনে, দাফন করাবে। প্রথম মৃত্যুবরণ করলেন আদম আলাইহিস সালাম। ওই যে বললাম যে তার 2টা সন্তান মারামারি করে এক ছেলে মারা গিয়েছিল, কিন্তু ওই দাফন কাফন তার অন্য ছেলেরা দেখে নাই, আর ওইটা কেমনে দিতে হবে এটা তারা বোঝেও নাই। বসে আছে আব্বার লাশ নিয়ে, কয় বাবা, সন্তানেরা বসে আছে, কি করবে, বাবারে কেমনে গোসল করাবে, কেমনে কাফন করাবে, কোথায় পাবে কাফন, কোথায় পাবে কি। আল্লাহ বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও, অসংখ্য ফেরেশতা নিয়ে যাবা জান্নাত থেকে, ফেরেশতা নিয়ে আদম আলাইহিস সালামের গোসল করাবা, গোসল করায় আদম আলাইহিস সালামের জানাজা দিবা। কেমনে দিবা? শীষরে যায়, শীষরে ইমাম বানাইবা। কারে ইমাম বানাইবা? জোরে বলেন কারে? আমার নবী শীষরে ইমাম বানাবা, দোয়াগুলো শিখাই দিবা, দোয়াগুলো শিখায়া আদম আলাইহিস সালামের জানাজা শীষ পড়বে, পিছনে তোমরা ফেরেশতারা থাকবা, কেমনে পড়াইবে সবগুলো সাজেশন দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম, জিবরিল আমিন চলে আসছে, সব ফেরেশতা নিয়ে চলে আসছে। আয়া ফেরেশতা নিয়ে আদম আলাইহিস সালামের কাপড় নিয়ে এসে জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আদম আলাইহিস সালামের কাফনের কাপড় দুনিয়ার কোনো কাপড় না, জান্নাত থেকে জিবরিল আমিন আয়না কয়, এ শীষ, এই নাও, আল্লাহ রাব্বুল আলামিন কাপড় পাঠাইছে, এই কাপড় তুমি দাও, মুড়াইয়া দাও, আর আমি তোমার শিখাইতেছি কয় তাকবীর দিতে হবে, কেমনে দাঁড়াইতে হবে, কেমনে গোসল করাতে হবে, কেমনে প্রথম কবর কেমনে খুঁড়তে হবে। সন্তানদের সামনে ফেরেশতারা শরীক হলেন, অসংখ্য ফেরেশতারা কবর খুঁজার দায়িত্ব নিলেন, কবর খুললেন। এরপরে আদম আলাইহিস সালামের জানাজা পড়লেন, কাফন করলেন, দাফন করলেন, দিয়া সমাপ্তি ঘোষণা করলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলেন। ওই আদম থেকে শুরু করে আমাদের আহলে বায়াত যারা আছে, আপনাদেরকে কেমন ভাবে সন্তান বাবা মায়ের কেমনে দাফন করতে হবে, কাফন করতে হবে, সব কিছু আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে জিবরিল আমিন দিয়া। আমরা আদম আলাইহিস সালামের বংশধর, আমরা ওই রকম সুন্দরভাবে ব্যবস্থা করি। কিন্তু আমাদের আরেক জাতি ভাইরা আছে, কেউ দেয় মা আগুন দিয়া পুড়াইয়া, কেউ দেয় কিন্তু প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল, জানাজা পড়ানো হয়েছিল, তাকে কি করা হয়েছিল, কাফন পরানো হয়েছিল। কিন্তু আমার দেশের ভাইরা অসংখ্য
মানুষ এখন অনেকে কাফন দাফন পড়ায় না, জানাজার নামাজ হয় না, অন্য জাতিরা দিয়ে দেয়। কেন? এইটা আমাদের বোঝা উচিত, যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের জানাজা হয়েছিল, আমার আদি পিতা আদম আলাইহিস সালামের কবর হয়েছিল, আদম আলাইহিস সালামের জানাজা হয়েছিল, আদম আলাইহিস সালামের দাফন হয়েছিল, আদম আলাইহিস সালামের কাফন হয়েছিল। তদ্রূপ প্রতিটা মুসলমান, এই মুসলমান ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, যে ইসলাম ধর্ম মনোনীত ধর্ম। এই জন্য ইসলামের ভিতর যারা আছে এই আদর্শের পরে আছে। কিন্তু আদম থেকে সৃষ্টি যখন যেহেতু অনেক জাতি আছে, তারা শুইনা ধর্ম পালন করে। কেউ দেয় চাপা মাটি, কেউ দেয় কি করে, কেউ দেয় পুড়াইয়া, কেউ দেয় বর্ষ করে। এটা ইসলামের একমাত্র আদম আলাইহিস সালামের ওই আদর্শ টিকিয়ে রাখছে আখির নবীর উম্মতিরা। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার ও নবী গো। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো। ও নবী আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে, আপনার সমতুল্য, আপনার সমতুল্য কেউ নাই এই জগতে নবী গো। আরো জোরে বলেন সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী, গারে ও নবী গো। ও নবী এই মুরাদ গুণের আসে কেন আপনার প্রেমে কাঁদে। ও নবী আপনার প্রেমে কাঁদে। দেখা দাও দয়াল নবী, দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলি দিলের কান্না লাগা শোনো গো। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। মুসা নবী আজরাইল কইছি, দুজনের লগে কথা হইতেছে। আজরাইল পাশে দাঁড়ায় আছে, নবীও বসে আছে। দুইজন দাঁড়ায় একবার পাশাপাশি কথা হইতেছে। তুমি আমার ভিতরে ঢুকবা, রুটা নিতে হলে তো আমার ভিতরে ঢোকা লাগবে। কোন জায়গা দিয়ে ঢুকবা? আজরাইল কই হুজুর আপনার চোখ দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ। কোন জায়গা দিয়ে ঢুকবো? চোখ দিয়ে। আজরাইল কই, মুসা কই আজরাইল আমার চোখ দিয়ে তুই ঢুকবি তাই না? তুই কি জানোস না আমার এই চোখ দিয়ে আমার আল্লাহর তুর পাহাড় দেখছি, নূরের তাজাল্লি দেখছি।
আরে আমার এই চোখের পাওয়ার কত জানোস? আমার এই চোখ দিয়ে আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লি পর্যন্ত দেখেছি। সুতরাং এই চোখ দিয়ে তোমার আমি ঢুকতে দিতে, এইটা এর গুড়ে বালি, এটার মধ্যে ঢুকতে দিতাম। কই নবী গো, এইটা তো আমি আশা করছিলাম আপনার চোখ দিয়ে ঢুকতাম। কয় তারপরে বলো এই জায়গাতে ঢুকতে না কোন জায়গা? কয় তাহলে কান্দে ঢুকি। কয় খবরদার, আমার কান্দে ঢুকবা। আমার আল্লাহ কথাবার্তা বলছে, আমি শুনেছি এই কান্দে, আল্লাহর এই কথাগুলো আমার এই কান্দে শুনেছি, আমার কান্দে তুমি ঢুকবা, তাই না? এটা সম্ভব না। নিবারুহু ঠিক আছে, কিন্তু এইগুলো হইতো না। সুবহানাল্লাহ কইতে না। আজরাইল কয় হুজুর তাহলে আপনার মুখ দিয়ে ঢুকি। কয় অসম্ভব, কারণ আমার এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি। এই তোর পারে ওইটা আল্লাহর লাগে সব আলাপ সালাপ প্রেমের আলোচনা করেছি। আমার এই মুখ দিয়ে আল্লাহ কথা বলছে, আমি সালাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা হয়েছে, আমার মুখ দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। জোরে কইবেন না আস্তে কইবেন? আজরাইল একটু ক্ষিপ্ত হয়ে বলতেছে, নবী গো আমার হুকুম হইছে আপনার নিয়ে যাওয়ার, কোন জায়গাতে ঢুকবো আর কোন জায়গা কি করবো এটা দেখার বিষয় না, আমি ঢুকবো আপনার নিব, এটাই স্বাভাবিক ব্যাপার। আপনার এই কৈফিয়ত চলবে না, এমনি ঢুকবো না, এমনি ঢুকবো না, এমনি ঢুকবো না, এগুলো হবে না। আমার জানতে ভাল লাগে এমনি ঢুকবো। আল্লাহু আকবার বলুন। মুসা আলাইহিস সালামের রাগ হয়ে গেছে, একটু রাগান্বিত মানুষ তো। মুসা আলাইহিস সালাম এত জোরে একটা থাপ্পড় লাগে, এক থাপ্পড় লাগছে আজরাইলের মুখ চোখ যাইতা লাইগা, দুইটা চোখ একদম ফেলা দিয়ে বাইর হয়ে গেছে। জোরে বলেন আল্লাহ। দুইটা চোখ কানা হয়ে গেছে, দুইটা চোখ উইটা বের হয়ে গেছে। এখন আজরাইল সালাম কানা চোখ নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, আজরাইল খবর কি রে? কয় সর্বনাশ, আল্লাহ কার কাছে পাঠাইছো? এত রুহু তো দেশই না, আর এমন থাপ্পড় মারছে আমার চোখ দুইটা কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে বলতেন নি? দুইটা চোখ। আল্লাহ কয় এই আজরাইল ফিরে আয়, আর ডিস্টার্ব করেন, আল্লাহ আমার সুযোগ দেন, চোখ দুটোর দেখার সুযোগ করে দেন, আমি এখনই রুহু নিয়ে আসতেছি। কয় রুহু নিয়ে লাগবে না, তুমি আয়ো, তাড়াতাড়ি আয়ো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মুখে নিজে কানে শোনা একটা কথা, আমার এই কথাটা বলতে গেলে অনেক সময় কষ্ট হয়, অনেকে আমার ভুল বুঝবে। আমি তখন ছোট্ট মানুষ, কেবলাজান হুজুরের কাছে আইসা আমি আটশির মুরিদ, আমি পীর মুরিদি করি, অনেক পরে ওয়াজ করার দরকার ছিল, পীর মুরিদের ওয়াজ যতগুলো, তা হুজুরের কাছে বলতে, বাবা এই বৃত্তান্ত ছেলেদেরকে নিয়ে কথা বলতেছে। হুজুর একটা কথা বলতেছিল, বাবা পৃথিবীর শরিয়াতে আল্লাহর ওলিদের কোনো আহলে বায়াত থাকে না, শরিয়াত রক্ষার্থে ছেলে মেয়ে, শরিয়াত রক্ষার্থে এই সংসার ধর্ম। কারণ বাবা ও আল্লাহর মাহবুব বান্দা ওলি আল্লাহদের কোনো আহলে বায়াত থাকে না, কারণ তারা ওই সন্তানের প্রতি তাদের ভালোবাসা জন্মে যায়, সম্পদের প্রতি ভালোবাসা জন্মে যায়। এগুলো পরিত্যাগ করে আল্লাহকে পাইতে হলে দেখ না পরিদি করিল দান, অমূল্য চক্ষুরাত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বল ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। এলেমের বাহাদুরি সারা ধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢেলি। এলেমের ফকর থাকলে আল্লাহকে পাওয়া সম্ভব না। কামেলের পদতলে যদি তুমি নিসার হতে পারো, আল্লাহকে পাইতে পারবা, রাসূলকে পাইতে পারবা। এই কামেলে মুকাম্মিলের কাছে যাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কথাগুলো মনে পড়ে। তা আমার ওই মৌলানা সাহেব আমার বলতেছিল, বিশ্বাস সূত্রে সে বক্তা আমার বলতেছে, মৌলানা সাহেব আপনারা যে দেখেন দুনিয়ার অধিকাংশ পীরেরা কথা বলতেছে, অধিকাংশ পীরেরা তাদের দুনিয়া ধরে ফেলেছে। কথাটা আমার উনি বলতেছিলেন। তারপর দাদু ভাই কি ঘটনাটা কি? শোনো, তোমার পীর সাহেব কি বলছিল শোনো, যে শরিয়াত রক্ষার্থে সংসার করা লাগে। আজকে সব জায়গা আমার বাড়ি আমার ঘর, প্রকৃত দেখলাম আটশির হুজুর ওনার জীবন দশায় 950 বিঘা জমি রেখে গেছিল। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, উনার সন্তানদের জন্য, উনার বিবির জন্য, উনার জন্য 1 কোটি জমি রাখে নাই। সব এই পৃথিবীর অক্ষ করে গেছিল আপনার
যাকে ট্যাক্স নামে একটা ফাউন্ডেশন লিখে দিয়েছেন যে এই জমি জমা দেখবে ওরা, এরপরে যদি কেউ না থাকে বংশে সরকার বহন করবে। এই জমি কেউ বিক্রি করতে পারবে না, ছেলেরা বেচতে পারবে না, মেয়েরা বেচতে পারবে না, উনার নামে কিছু রাখে না। আর আমাদের দেশে এখন যত পীর সাহেব দেখলাম, কত পীর সাহেব দেখলাম, রাগ করেন না, সবাই তো একরকম না। দেখা যায় তার মাঠকে মাঠ অনেক মায়েরা দূরেও দখল করে নিয়েছে মানুষ, যেটা বলে ঠিক কিনা আছে না বাবা? আমি আমার পীরের ফকর বলতেছি না, কথাগুলো বলতেছি। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা উনি দাবি করলেন হযরত আবু বকর সিদ্দিকের কাছে, বাবাজান, আমার আব্বাজান, আমার স্বামী ইন্তেকালের পরে আমার 4 কাঠা জমি রেখে গেছে, এটা ওয়ারিস সূত্রে আমি মালিক। ভালো করে শোনেন, এই ওয়ারিস সূত্রে এটা মালিক। ওমরে ফারুক এদিকে জীবিত, হযরত আবু বকর জীবিত। ভালো করে শোনেন বাবা, সব সাহাবীরা একত্রিত হলেন। কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়, এই কথাগুলো বললে অনেকের গায়ে পড়ে, অনেকে কষ্ট পায়, অনেকেই চিন্তা করে রুহুল আমিন মনে হয় এইবার মধ্যে পার্সিয়ালিটি কথা কওয়া শুরু করলো। না বাবা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আম্মা জান চিঠি লিখলেন বাইতুল মালে বরাবর, যে বাইতুল মালের পাশে যে 4 কাঠা জমি বা 4 শতক জমি, এই জমি ওয়ারিস সূত্রে আমি আয়েশা সিদ্দিকা মালিক। যেহেতু আমার নবীর ওয়ারিস সূত্রে এই জমির মালিক আমি, থাকবো আমি ওয়ারিস। সাহাবীরা এক জায়গায় বসলেন, বসে আবু বকরের কাছে ফয়সালা দিলেন, যেহেতু আপনি প্রথম খলিফা, কন্যা আপনার, জামাই আপনার, আপনি রাসূলের চাইতে 6 মাসের বড় ছিলেন। কয় মাসের? 6 মাসের বড়। নবীর চাইতে 6 মাসের বড় আবু বকর শরীয়তে। আল্লাহু আকবার বলেন না? তা আপনি ফয়সালা দেন। আবু বকর চোখের পানি ছেড়ে বলতেছে, আম্মা জান, ও আয়েশা, জানেন আপনি এই জমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের 3 মাস আগে এই জমিটা অক্ষ করে দিছে উম্মতি মুহাম্মাদের নামে, সুতরাং এটার মালিক আপনি না, এটার মালিক গোটা পৃথিবীর উম্মতি মুহাম্মাদি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এটা হলো বৈশিষ্ট্য থাকা লাগবে আমাদের মধ্যে। এখন আমারে এমন ভাবে ধরছে, দুনিয়া আঁকড়ে ধরছে মরার সময়। কদিন আগে আমার বাড়ির পাশে এক মুরব্বী মারা গেল, এক বালিশ খালি জড়ায় ধরে ধরে কান্দে। আমি বাড়ি গেছি, আমার আব্বা বলতে, বাবা একটু যাও না, দেখে আসো, ওই লোকটা অনেকদিন ধরে কষ্ট করতেছে, আজ 3 দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে, বাবা একটু দোয়া দরুদ পড়া দিয়ে আসো। তখন আমি সবে মাত্র বাবারে এই ছাত্র মানুষ গেছি, যা পর যায় দেখি খালি বালিশটার মুড়ায় ধরে কাঁদতেছে, খালি বালিশ ধরে, বালিশটা যেই হাত দিছিল আমি একটু কেমন ভয় পাইছি, চোখ দুটো বড়, অনেকদিন বিছানায় পড়ে আছে তো, চোখ দুটো এত বড় হয়ে গেছে, আর এরকম চাইছে, আমার ভিতরে একটা ভয় ঢুকছে। আমি দোয়া নিষ্ঠুর পুড়িয়ে পুড়িয়ে হু দিচ্ছি, আল্লাহ কাম সাথে, আমি তো ভয় পাচ্ছি। বুঝি এরপরে আপনার প্রায় 45-40 মিনিট পরে আমি থাকতেই উনি মারা গেলেন। মারা যাওয়ার পর ওনার এই বালিশটা হাত থেকে নিয়ে ওনার ছেলে খুলে দেখে 20,000 টাকা। 20,000 টাকা, 20,000 টাকা। এই টাকাগুলো ওই 20 টাকার নোট, 10 টাকার নোট, 5 টাকার নোট, কথা বুঝেননি? মানে 1000 টাকার নোট ছিল কি আমার মনে স্মরণ নাই, তবে 500 টাকার নোট ছিল মোটামুটি। এইগুলো দিয়া দেখি কি এইটা বালিশ বানায়, মনে করে ওইটার আর ছাড়ে না, এরম ধরে মরে যাচ্ছে, তা ওই টাকার প্রতি এত লোভ, এটা কেউ ছাড়ছে না। যদি আমার দেশের মানুষ যদি জানতো আগামীকাল কিয়ামত হবে, আজকে রাত্রে এই জায়নামাজের দাম হয়ে যেত দ্বিগুণ। জোরে বলেন ঠিক কিনা? জায়নামাজের দাম, আমি আসলাম বুড়ির সঙ্গে আপনাদের ত্রাণ দেওয়ার জন্য, এসেছিলাম 3-4 ট্রাক ত্রাণ দিয়ে গেছিলাম। এটা আমি এবং ফরিদি সাহেব আমার দরবার থেকে, আমাদের ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে। আমাদের আপনাদের কুমিল্লার অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট ছিল, সদস্য ছিল, বেলাল ভাই ছিল, আপনাদের সভাপতি সাহেব ছিল। আমরা বললাম, ভাইজান আমাদের নামের দরকার নাই, আমরা দিব যে কয় লাখ টাকা লাগে বুড়ির সঙ্গে আসলে। তা আসার পর এই বুড়িচঙ্গের জমিনে আসা পর বড় একটা আশ্চর্যজনক দেখলাম যে মানুষ কত হিংসুটে হতে পারে। মানুষের ত্রাণ গেলাম, ওই ভাঙ্গা ওই খাল পর্যন্ত গেলাম, আমাদের কাছ থেকে মানুষগুলো কেমনে কি করে গেল এটাই বুঝলাম। আহা, মরা লাশ নিয়ে আসতেছে, টেনে টেনে মরা লাশটা ধরতেছেন, ওর কানের দুল খুলে নিয়ে যাচ্ছে, কথা বুঝেন, গলার হার খুলে, চেন খুলে নিয়ে যাচ্ছে। মায়েতের বিদেশি এক মহিলা মারা গেছে, প্রেগনেন্ট, আমরা বসে আছি, হঠাৎ শুনি যে মারা আসছে, চলে নিয়ে আসছে। ওনার হাতে ছিল 3টা আংটি নিচে, কান ছিঁড়ে নিচে, কান দিয়ে রক্ত বেড়েছে, মরে গেছে মানুষটা। এত নিকৃষ্ট মানুষ, আশ্চর্য হয়ে গেছে। মানুষ দুনিয়া এমন ভাবে ধরছে মানুষের, এটা আশ্চর্য যে মানুষগুলোর ভয় নাই।
তুফান আসতেছে, আমার বাড়িতে উঠতে পারে, আমি তো মরতে পারি। এই মানুষগুলো কোথা থেকে আসলো? মানুষের ভিতরে কেন দয়া মায়া মমতা কিচ্ছু নাই? এ হলো কি বাবা? বড় ইমান চলছে। মূসা আলাইহিস সালাম ডাকতে বলেন, গভীর মনোযোগ মুসলমান বাবারা শোনো। মূসা নবী বলে, আজরাইল চলে গেছে, কথা বুঝি না।